আমার ব্যক্তিগত এসআইআর হিয়ারিং অভিজ্ঞতা এবং আশপাশের যারা হিয়ারিং করে আসছেন বিভিন্ন বুথের, তাদের কাছ থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী প্যান কার্ড হিয়ারিংয়ের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা পালন করছে। প্যান কার্ডকে বিশেষভাবে হিয়ারিংয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদি আমার ক্ষেত্রে বলি, এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে ডকুমেন্টস সেগুলো, বার্থ সার্টিফিকেট, এছাড়া অন্যান্য আরও অনেক ডকুমেন্টস ছিল, তবুও যিনি হিয়ারিং করছিলেন আমি সেই সমস্ত ডকুমেন্টে প্যান কার্ড দিয়েছি কিনা তিনি সেটা জিজ্ঞেস করেন এবং আমার দেওয়া ডকুমেন্টসগুলোর মধ্যে প্যান কার্ড পেয়ে তিনি সেটাকে আলাদাভাবে যে এলডি ফর্ম অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ফর্ম, সেই ফর্মে কিন্তু সেটা মেনশন করলেন যে প্যান কার্ড অ্যাটাচড। কেননা এলডি সংক্রান্ত যে হিয়ারিংয়ের কেসগুলো হচ্ছে সেখানে যে ডকুমেন্টের চেকলিস্ট রয়েছে যে আপনি কোন কোন ডকুমেন্ট সাবমিট করলেন কমিশনের দেওয়া 13টি নথির মধ্যে, তো সেইখানে যা যা রয়েছিল সেগুলোকে তো ঠিক করলেনই। যেহেতু প্যান কার্ড ওই 13টি নথির মধ্যে নেই, তো সেই এলডি ফর্মের উপরের দিকে প্যান কার্ড অ্যাটাচড বলে আলাদা করে তিনি লিখে রাখলেন। তা থেকে বোঝাই যায় যে এসআইআর এর ক্ষেত্রে প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্যান কার্ড কেন গুরুত্বপূর্ণ সে বিষয়ে দু একটি কথা যদি বলতেই হয়, তাহলে বিশেষ করে প্যান কার্ড যেহেতু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একটি ডকুমেন্ট, এবং প্যান কার্ডকে পাসপোর্টের ক্ষেত্রে বলুন বা অনেক সময় আমরা দেখেছি ভোটার কার্ডের বয়স কারেকশনের ক্ষেত্রে প্যান কার্ডকে কিন্তু গ্রহণযোগ্যতা দেওয়া হয়। তো সেদিক থেকে প্যান কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতেই পারে। এবার আগামী কয়েকদিনের মধ্যেই আবার নতুন করে যাদের নোটিশ আসতে চলেছে তাদের ক্ষেত্রে বলে রাখবো, যদি আপনাদের প্যান কার্ড না থেকে থাকে তাহলে অবশ্যই প্যান কার্ডটি বানিয়ে রাখুন। এবং আপনাদের নলেজের জন্য বলে রাখি, প্যান কার্ডে হয় আপনার বাবার নাম কিংবা মার নাম থাকবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের কাছে এরকম প্যান কার্ড কারেকশন করতে আসে, যে দোকান থেকে তারা প্যান কার্ডটা বানিয়েছেন তারা বাবার নামে বা মায়ের নামের জায়গায় স্বামীর নাম বসে রেখেছেন, যেটা সম্পূর্ণরূপে ভুল। কারণ প্যান কার্ডের গার্জিয়ানের জায়গায় বাবা মা ব্যতীত আর কোনো অপশন নেই, তাই বাবা মা ছাড়া কারো নামই সেখানে বসাবেন না। আর একটা ভাইটাল জিনিস যেটা প্যান কার্ডের ক্ষেত্রে না বললেই নয়, অনেকেই হয়তো বলেন যে আমার 2 দিন পর বা 3 দিন পর বা আজকেই লাগবে। আর সেক্ষেত্রে অনেক দোকানদাররা কী করে যে তাদের কোনো পেমেন্ট করতে হবে না এবং কাস্টমারকে তারা 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড দিতে পারবে এই ভেবে ইনকাম ট্যাক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তারা ইনস্ট্যান্ট ই প্যানটা অ্যাপ্লাই করে দেন। এবার এক্ষেত্রে এটা ব্যাংকে অ্যাকসেপ্টেবল, কারণ ব্যাংক আপনার প্যান কার্ড রয়েছে কিনা এবং ফাইন্যান্সিয়াল ডিটেলসের জন্য তারা সেই প্যান কার্ডটাকে অ্যাকসেপ্ট করে। কিন্তু যেহেতু সেই প্যান কার্ডে আপনার সিগনেচার থাকে না বা সেখানে ফাদার্স নেম থাকে না এবং আপনার সেই প্যান কার্ডে অনলাইনে অ্যাড্রেসটাও আপডেটেড থাকে না, যেহেতু প্যান কার্ডে অ্যাড্রেস মেনশন থাকে না তাই আপনারা সেটা দেখতে পান না। তাই আপনাদের বলবো, যদি আপনাদের হাতে মিনিমাম 3 দিন বা 4 দিন সময় থাকে এবং স্পেশালি এসআইআর এর ক্ষেত্রে যদি আপনারা প্যান কার্ড ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই ইউটিআই বা এনএসডিএল এর যে অফিসিয়াল পোর্টাল বা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে করাবেন। আবেদন করার সময় আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন। অবশ্যই 72 ঘন্টার পর যে কোনো সময় আপনার মেল আইডিতে সেই প্যান কার্ডের অ্যালটমেন্ট লেটার বা ই প্যান কার্ডটি মেলে রিসিভ হয়ে যাবে এবং সেটার যে ফিজিক্যাল কপি সেটা বাই পোস্টে পেতে 10 থেকে 15 দিন জায়গা বিশেষে লেগে যায়। তো এটাই আমি আপনাদের বারবার বলবো যে আপনারা যারা ইনস্ট্যান্ট ই প্যান বানাচ্ছেন, যদি ব্যাংকের ক্ষেত্রে বা লোনের ক্ষেত্রে হয়, তো সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল পোর্টাল থেকে করলে কোনো চাপের ব্যাপার নেই। কিন্তু যদি এসআইআরের জন্য বা হিয়ারিংয়ের জন্য করছেন তাহলে কিন্তু আপনারা সেটা করবেন না, কারণ সেই প্যান কার্ডে আপনার গার্জিয়ান নেম এবং আপনার সিগনেচার থাকবে না, যেটা কিন্তু এসআইআর হিয়ারিংয়ের ক্ষেত্রে তারা আনঅথেন্টিক হিসেবে ধরে নিতে পারে। এই হিয়ারিংয়ের ক্ষেত্রে প্যান কার্ড কেন গুরুত্বপূর্ণ সেটা শুরুতেই আলোচনা করেছি। তো হতেই পারে যাদের ডকুমেন্টস কম রয়েছে, এডুকেশনাল বা পড়াশুনো করেনি বা উপযুক্ত ডকুমেন্টস খুবই কম বা সামান্য রয়েছে, তাদের ক্ষেত্রে আধার একটা রেসিডেন্সিয়াল প্রুফ, যেটা কমিশনও উল্লেখ করেছে যে আধার কোনো বয়সের প্রমাণ না, ঠিকানার প্রমাণ বা আইডি প্রুফ হিসেবে বিবেচিত হবে। তো আধার তো একটা ডকুমেন্ট হয়েই যাচ্ছে, সেই সঙ্গে প্যান কার্ডকে যদি আরেকটা ডকুমেন্ট ধরা হয় বয়সের প্রমাণের জন্য, তো সেক্ষেত্রে কিন্তু প্রুফ হয়ে যাচ্ছে যে আপনি বৈধ ভোটার। এরকমটা আমার মনে হয়, তাই আমি এই ভিডিওতে শেয়ার করলাম। তাই প্যান কার্ড অবশ্যই এসআইআর হিয়ারিংয়ে নিয়ে যাবেন যাদের অলরেডি করা রয়েছে, এবং যারা করেননি অবশ্যই করে নিয়ে যাবেন। এবং প্যান কার্ড নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, সেটা যেরকমই প্রশ্ন হোক না কেন প্যান কার্ড রিলেটেড, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমি প্রত্যেকজনকে উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমনটা 2-3 দিন আগে পাসপোর্ট নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং আপনারা সেখানে প্রচুর প্রশ্ন রেখেছেন এবং আশা করছি আমি সকলকেই স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পেরেছি। তাই প্যান কার্ড নিয়ে আপনাদের সকল প্রশ্ন এই ভিডিওর কমেন্ট বক্সে রাখুন, আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন।